আসসালামু আলাইকুম। সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা এসএসসি পরীক্ষা 2025 পরীক্ষার্থীদের জন্য সূচক অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অঙ্ক সমাধান করছিলাম। যে অঙ্কগুলো হচ্ছে ক এবং খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে 21 নম্বর আমার যে ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো সমাধান করছিলাম, তো আজকে আমরা 21 নম্বর সমাধান করব। তো এখানে বলা হচ্ছে √(x+3) সমান √(5^4) এবং পাওয়ারটা হচ্ছে 2x-1 হলে x এর মান কত। তো এটা আমাদের সমাধান করতে গেলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে এই রুট রয়েছে, আমরা জানি এই রুটের মানটা কিন্তু হাফ। আমরা সেই রুটটা তুলে দিয়ে কিন্তু সেই পাওয়ার লিখতে পারি এবং উপরতে আগে থেকেই কি x+3 রয়েছে সেটাও আমরা কিন্তু লিখব। আর এখানে দেখা যাচ্ছে যে এই রুটটা কিন্তু ভ্যানিশ করা যাবে। আমরা যদি রুটটা ভ্যানিশ করি তাও পারবো, রুট ভ্যানিশ না করলেও চলবে। যেহেতু এখানে 4 পাওয়ার রয়েছে, তো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এখানে 4 এই পাওয়ার না লিখে আমরা এখানে রুট রয়েছে আর এখানে স্কোয়ার দিতে পারি। আর হচ্ছে উপরে কিন্তু আমরা মানে ভিতরে স্কোয়ার দিয়ে আর তার উপরে আমরা কিন্তু স্কোয়ার দিতে পারি, কারণ এখানে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাবে। আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে এখানে 4 পাওয়ারও কিন্তু মিলে যাবে। আর উপরে আগে থেকে কত 2x-1 যা ছিল সেটা আমরা লিখতে পারবো আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ করতে হয়, তাহলে হাফ গুণন কিন্তু x+3 হবে। তো এখানে হাফ গুণন আমরা লিখতে পারি x+3, আর এখানে স্কোয়ার আর এই রুটটা কিন্তু কেটে দিতে পারি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে এই 5 স্কোয়ার থাকবে আর এখানে কত 2x মাইনাস কত 1 এটা কিন্তু থাকবে। তো তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ গুণ করতে গেলে এই পূর্ণ সংখ্যাটা অর্থাৎ এই ব্র্যাকেটটা একের সাথে গুণ করতে হবে, তাহলে x+3 ডিভাইডেড কত হবে 2 হবে। আর এখানে কিন্তু আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ করতে হয়, তাহলে 2 দিয়ে কিন্তু 2x এর সাথে গুণ, 2 দিয়ে কিন্তু আবার 1 এর সাথে গুণ। তাহলে 2 দিয়ে যদি 2x এর সাথে গুণ দেই তাহলে কিন্তু 2 দুগুণে 4x হবে, আর 2 দিয়ে 1 এর সাথে গুণ দিলে কিন্তু 2 1 2 হবে। যেহেতু উভয় পাশে ভিত্তি সমান, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই পাওয়ারগুলো কিন্তু পরস্পর আমরা যে এখানে যে পাওয়ার এখানে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা কিন্তু আমরা সমান লিখতে পারি। তাহলে x+3 ডিভাইডেড 2 আর এখানে রয়েছে কত 4x মাইনাস কত 2। এখন এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় 2 রয়েছে, ভাগ অবস্থায় ওই পাশে যে কিন্তু গুণন হবে। তাহলে আমরা যদি গুণন করি তাহলে 2 দিয়ে কার সাথে গুণন হবে, এখানে 2 দিয়ে 4x প্লাস কত 2 এবং ওই এই পাশে কিন্তু এর নিচে কিছু নাই 1 রয়েছে, 1 এর সাথে x+3 গুণ দিলে কিন্তু x+3 একে x+3 হবে। তো এখানে 2 দিয়ে যদি আমরা 4 এর সাথে গুণ দেই তাহলে কিন্তু 4 দুগুণে 8 হবে আর 2 দুগুণে কত 4 হবে। আর এখানে আগে থেকে কত x+3 যা ছিল তাই। তো এখানে যেটা ছিল তারপরে এখানে দেখা যাচ্ছে যে 8x রয়েছে, এখানে কিন্তু প্লাস x রয়েছে। আমাদের নিয়মটা হচ্ছে x এর মান যেহেতু বের করতে হবে, তাহলে x গুলোকে বাম পাশে রাখতে হবে আর সংখ্যাগুলোকে ডান দিকে পার করতে হবে। তো এখানে বাম পাশে আগে থেকে কিন্তু 8x রয়েছে আর এখানে প্লাস কিছু না মানে প্লাস এক্স রয়েছে, তাহলে বামে নিয়ে আসলে কি হবে মাইনাস এক্স। এখানে আগে থেকে +3 রয়েছে, এখন এখানে -4 রয়েছে, তাহলে ডান দিকে পার হলে কি হবে +4 হবে। তো এখানে 8x থেকে একটা x বাদ দিলে কিন্তু আমাদের 7x হবে। 8 বড়, 8 এর সামনে কিছু না মানে প্লাস হবে, প্লাস আছে এই জন্য প্লাস চিহ্ন হবে, কিন্তু প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না। তো এখানে 3 আর 4 যোগ করলে কত হবে 7 হবে। এখন দেখা যাচ্ছে যে x এর সাথে 7 গুণ অবস্থা রয়েছে, তাহলে গুণ থাকলে ওদিক যে কি হবে, গুণ থাকলে ওদিক যে কিন্তু ভাগ হবে, তাহলে এই 7টা দিয়ে ওদিক ভাগ করতে হবে। তাহলে 7 ভাগ কত 7, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 7কে 7 দিয়ে ভাগ করলে একই সংখ্যা দিয়ে একই সংখ্যা ভাগ করলে ফল হবে কিন্তু 1। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের সমাধান। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।